আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি আমার নাজাত। আজকে আরও একটি সতেজ তরতাজা ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওতে দেখাতে চলেছি আমাদের ফোন বা মেমোরি কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আমাদের পার্সোনাল ছবিগুলো অক্ষত থাকবে। আমাদের ছবিগুলো কিছুই হবে না, আমরা আজ থেকে 5-10 বছর পরেও সেই ছবিগুলো পেয়ে যাব কোনো রকম ঝামেলা ছাড়াই। তবে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা পার্সোনাল জিমেল লাগবে বা গুগল অ্যাকাউন্ট যাই বলি। অবশ্যই সেটার পাসওয়ার্ড এবং অ্যাড্রেসটা আমাদের মুখস্থ করে রাখতে হবে বা খাতা কলমে লিখে রাখলেও পারেন, সমস্যা নেই। তো চলুন আমি ভিডিওটি শুরু করি। ভিডিওতে দেখিয়ে দেব কি করতে হবে, কি থুয়ে কী করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল পর্ব। তো আমি অ্যাপ্লিকেশনে ঢুকে গেলাম। তো অ্যাপ্লিকেশনে ঢুকে যাওয়ার পরে আমি আগে অ্যাপ্লিকেশনের কাজগুলো দেখিয়ে দেব, তারপর এটা কোথা থেকে কিভাবে ডাউনলোড করতে হবে সেটাও বলে দেব। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস অবশ্যই আপনাদের আসতে পারে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা আগে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো আমরা আগে আমাদের একটা ফোল্ডার তৈরি করে ফেলি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে প্লাস আইকন, সেখানে ক্লিক করে দেব। সেখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্টে হচ্ছে ফোল্ডার, তারপর হচ্ছে আপলোড, তারপরে হচ্ছে সিন। ঠিক আছে, আমরা ফোল্ডারে ক্লিক করি। তো ফোল্ডারে ক্লিক করার পর এখানে নাম চাইতেছে, আমরা একটা নাম দিয়ে দিই। নাম দিব হচ্ছে টেস্ট। হ্যাঁ, আমরা টেস্ট করতেছি, তো টেস্ট দিয়ে দিলাম। দেখুন একটা ফাইল তৈরি হয়ে গেল। তো যদি আরও একটা ফাইল তৈরি করতে চান তো এখানে প্লাস বাটনে ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা যদি চাই এই ফোল্ডারের ভিতরে আরও একটি ফোল্ডার তৈরি করব, সেটাও হয়ে যায়। তো আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ফোল্ডার আপলোড, আমরা ফোল্ডারে ক্লিক করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের নামটা লিখে দিই। আপনার যে ফোল্ডার বানাতে চাচ্ছেন সেটার নাম দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ফোল্ডার তৈরি হয়ে গেল টেস্টের ভিতরে আমার নাজাত। তো আপনারা চাইলে এখানেও কিছু আপলোড করতে পারেন, আবার চাইলে এই ফোল্ডারের ভিতরে আপলোড করতে পারেন। তো এই ফোল্ডারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নো আইটেমস। তো আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করে দিলাম। প্লাস বাটনে ক্লিক করার পর আপলোডে ক্লিক করব। তো আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখানে পিকচার, ভিডিও, অডিও এই তিনটা জিনিসে আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো অনেক সময় পার্সোনাল ভিডিও হয়ে থাকে, ফটো। তো আমরা এখান থেকে পিকচার নিয়ে নেব, আপনার আপলোড দেখিয়ে দেব, তারপরে ডাউনলোডও দেখাবো। ঠিক আছে, তো আমরা এখানে আপলোডের থেকে আমাদের একটা ফটো আমরা নিয়ে নিই। এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা আপলোড হয়ে যাচ্ছে, একদম সিম্পল। ঠিক আছে, তো এটা আপলোড হয়ে যাচ্ছে। আপলোড হওয়ার পরে এটা আপলোড হয়ে গেল। দেখুন এটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেল। তো আমরা একটু ব্যাগে আসলে দেখতে পারবেন আমার নাজাত। দেখুন এখানে আমাদের ফটোটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আজীবন থাকবে, যতদিন আপনার পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস মনে থাকবে ততদিন। আপনি যদি বিদেশেও থাকেন, আপনার ফোন যদি বাংলাদেশেও থাকে, তো আপনার এই পার্সোনাল ছবিগুলো পেয়েই যাবেন। ঠিক আছে, তো আমরা এখন এটা তো আপলোড হয়ে গেল। তো এখন ডাউনলোডের পালা। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিলেই এখানে একটু উপরে নিচে নামবেন। নিচে নামার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো ডাউনলোডে ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড হয়ে গেলে আপনারা আপনাদের মেমোরি কার্ডে পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড হয়ে গেল। এটা ডাউনলোড ফাইলে চলে যাবে মেমোরিতে। তো মোটামুটি এগুলোর কাজ শেষ হয়ে গেল। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ডাউনলোড। ঠিক আছে, এটা কীভাবে ডাউনলোড করতে হবে। তো আমরা গুগল প্লে স্টোরে চলে যাই। অনেকের ফোনে এটা থাকে গুগল ড্রাইভ। তো আমরা এখানে গিয়ে সার্চ করে দিই গুগল, নাকি গুগল ড্রাইভ, DRIV না, ড্রাইভ, এটা লিখে সার্চ করে দিলেই এই যে অ্যাপ্লিকেশনটা এসেছে গুগল ড্রাইভ, আমি এটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আবার এখন বর্তমান সব ফোনেই এটা দিয়ে দিছে। তো আপনার এটা ইনস্টল করে ওপেন করে ফেলবেন। ওপেন করার পরে আপনাদের প্রথমেই যে ইন্টারফেসটা ছিল সেটা আসবে। ঠিক আছে, আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লেখা। এখান থেকে আপনারা এই আমার এই ড্রাইভে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। আমি এগুলো আজকে 5 বছর ধরে রাখছি, এখানে এখনও আছে সুরক্ষিত। ঠিক আছে, আপনারা এভাবে আপনাদেরগুলো আপলোড করে রাখবেন। তো চলুন, ইমেল অ্যাড্রেস এখান থেকে আপনারা সাইন আপ করে নিতে পারেন, যেটাতে আপনারা রাখতে চান সেই ইমেলটা এখান থেকে চুজ করে জাস্ট ক্লিক করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি আমার আল কোরআন এই অ্যাড্রেসটাতে রেখেছি। তো আপনারা এভাবে রাখবেন। ঠিক আছে,
আশা করছি ভিডিওটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি নিত্য নতুন